হাসি পাচ্ছে তাই না? খুব হাসি পাচ্ছে। আপনি জানেন জানেন এতে কত ভোল্টের কারেন্ট আছে? কোনো ধারণা আছে আপনার? না, নেই। কেন কেন নিজেকে ধরে রাখতে পারলেন না? কথা শুনে কি মনে হলো আপনার? হ্যাঁ, একজন একজন ভালো মানুষের কোনো ভবিষ্যৎ নেই। হ্যাঁ, বলুন, চুপ করে আছেন কেন? বলুন। ভালো হয়ে অন্যের ভালো করতে গিয়ে আপনার নিজের কি অবস্থা হলো সেটা আগে দেখুন, তারপর আমাকে লেকচার দেবেন। অসময়ে অনেকে অনেক পরিস্থিতিতে ভুল করে, অন্যায় করে, অপরাধ করে, কিন্তু কিন্তু আপনার মতো কাউকে আমি আজ পর্যন্ত দেখিনি। এই জন্যই বোধহয় অপরালায় ক্ষমা করে দিয়েছে আপনাকে, ক্ষমা করে আপনাকে নিজের দলে টেনে নিয়েছে। এত কথা বলে কি লাভ? আপনার ভবিষ্যৎ তো ম্যাডাম লিখে দিয়েছেন, হাজার চেষ্টা করেও না সেটাকে বদলাতে পারবেন না। বদলাবে? আমি বলছি বদলাবে। আমি থাকি না থাকি, একদিন ঠিক আসবে যেদিন এই সব পাপ অন্যায় সব শেষ হবে, সব শেষ হবে মিস্টার সামন্ত, সব শেষ হবে, সব শেষ। মান্নাত, মান্নাত। উজি, হোয়াট হ্যাপেন্ড? কাকে খুঁজছো তুমি? কোথায় যাচ্ছ উজি? এই তো আমি, দেখো আমি এখানে। না না না, তুমি না। ও কোথায় গেল? ও কোথায় গেল? আমারও উজি, ও বলে কেউ নেই, এটা তোমার মনের ভুল, হ্যালুসিনেশন। উজি, তোমার মাঝে মাঝে যে কি হয় না। মান্নাত কোথায়? মান্নাত কোথায়? মান্নাত? তুমি এখন মান্নাতকে দিয়ে কি করবে? আমার মনে হলো যেন ওকে ডাকছে, তাই। সব কিছুর একটা লিমিট আছে উজি, আর মন যদি এখন জানতে পারে তুমি রাত রাতে ঘুম থেকে উঠে একটা কাজের মেয়েকে। উজি, চলো ঘুমিয়ে পড়বে, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, চলো এসো, এসো উজি, এসো। শুয়ে পড়ো। মান্নাতের মান্নাতের কোনো বিপদ হয়নি তো?
তুই? মানে আবার কে আসবে? আশ্চর্য, অদ্ভুত সব ব্যাপার তোমাদের। কি কি ব্যাপার কিছুই বুঝতে পারছি না। সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছো, তারপর কারোর কোনো পাত্তা নেই। টেনশনে আমি একটা কাজও ঠিক করে করতে পারিনি। তুই একটু ওয়েট কর, আমি তোর জন্য চা করে নিয়ে আসছি। মা শোনো শোনো, সব চাটা পরে হবে। সকালে এতবার কল করেছি, একবারও রিসিভ করনি কেন সেটা আগে আমাকে বলো। আচ্ছা, বাড়ি ফিরেই তুই কি ঝগড়া শুরু করলি নাকি? এটা যদি আমি করতাম তাহলে হাজারটা কথা শোনাতে। বয়স বাড়ছে আর অদ্ভুত সব কাণ্ড করছো। বলে গেলে কি হতো? মান্নাতের সঙ্গে থেকে থেকে ওর ব্যাড হ্যাবিটগুলো ভালোই রপ্ত করেছো। আর ও একটা অদ্ভুত মেয়ে, ও বললো জানি তুমি কোথায়। তারপর যখন জিজ্ঞেস করলাম তখন ক্লিয়ারলি কিছুই বলতে পারলো না। ও হয়তো তখন জানতো না, আর আমি তো জেনেও সাহস করে তোকে কিছু বলতে পারছি না। ও কোথায় আছে? ঘরে আছে কি? না, ও ও এখনো বাড়ি ফেরেনি। ফেরেনি? কিন্তু ও তো আমাকে বললো তোমার সাথে মিট করে একসঙ্গে ফিরবে। হ্যাঁ, না মানে মান্নাতের সঙ্গে আমার দেখা হয়নি। অদ্ভুত ব্যাপার। তাহলে ও এখন কোথায়? জেসিকে বলবো মান্নাতের খুব বিপদ, কিন্তু বললেই তো জেসি হুট করে একটা কিছু করে বসবে, আর তাতে সব থেকে বড় ক্ষতিটা মান্নাতেরই হতে পারে। কি হলো মা, তুমি কি জানো মান্নাত কোথায়? আচ্ছা জেসি, তুই তো জানিস মান্নাতকে বলে টলে কিছু করে নাকি কখনো? তোমার আমাকে শান্তিতে থাকতে দেবে না। আজ হোল ডে একভাবে তুমি জ্বালিয়েছো, আর এখন মান্নাত। না জেনে বুঝে মান্নাত সম্পর্কে তুই কোনো মন্তব্য করবি না। টেনশন আমারও হচ্ছে, প্রতিদিনই হয়, কিন্তু তাই বলে কি আমি এভাবে রিয়াক্ট করি? মা কি হয়েছে বলো তো, তুমি হঠাৎ এভাবে? দিনটাও তো ভালো নয়। বিপদ কোথা থেকে আসে, কিভাবে আসে, কে জানে কেউ। মা কি হয়েছে আমাকে প্লিজ বলবে? এই সব কিছুর পেছনে হয়তো অপলয় রায়েরই হাত আছে, কিন্তু কেন? ওর মতো একটা সহজ সরল মেয়েকে নিয়ে উনি কেন? তুই যেখান থেকে ও খুঁজে নিয়ে আয় মান্নাতকে, যেখান থেকে ও খুঁজে নিয়ে আয়, যেখান থেকে ও খুঁজে নিয়ে আয়। হঠাৎ কি হলো মায়ের? মান্নাত তো আগেও না বলে গেছে, রাত করে ফিরেছে। মা তাহলে এরকম করছে কেন? দেখুন, এই হচ্ছে আমাদের ভারতবর্ষের ঐতিহ্য। এই তুমি সারাক্ষণ তো ডায়লগ দাও কেন গো? স্টেজে অ্যাক্টিং করো নাকি? চলো ঘোমটা খোলো, ঘোমটাটা খোলো। পৃথা, বলেছি হাত দেবে না ঘন্টা তুমি। মান্নাত, বলছি তো আমার দেরি হয়ে যাচ্ছে, কেন এরকম করছো? কাম অন, খোলো। প্রথমবার তোমার পোড়া মুখ দেখে আমার যতটা তোমাকে বেচারা মনে হয়েছিল, তার চেয়ে অনেক বেশি এখন তোমার ঘোমটা তুলে আমার মনে হয়েছে বেচারা। মায়া হয়, মায়া হয়। এত কষ্ট করলে কি লাভটা হলো? ধরা পড়ে গেলে তো। কিন্তু আগের ভুল আমি আর করব না, কাউকে ভরসা করব না। নিজের হাতে তোমাকে আমি শেষ করব। আর বেশি দেরি না রাশি মুখার্জি, শুধু আজ রাতটুকু, তারপর আমি তোমার একটা পার্মানেন্ট ব্যবস্থা করে দেব। সেখান থেকে তুমি আর কোনো দিন ফিরে আসতে পারবে না।
কাজটা হয়েছে? হয়ে যাবে চিন্তা করছেন কেন? আমাকে তো মচকাবে না, একটু ব্যাটারিতে চার্জ দিতে হবে, চার্জটা কমে গেছে। চার্জটা দিন তাহলে। সব হবে, টাইম হলেই হবে। আচ্ছা, ছমলালের কেসটা কি হলো? এই যেটা সেসব কেস পরে হবে, আগে এইটা ব্যবস্থা করুন। এটা তো আর করুন। এই ভাই, একটু জল খাও না, খুব তেষ্টা পেয়েছে। ওটা খেয়ে নি, তারপর আপনার সঙ্গে কথা হচ্ছে। তাই ওয়েদার যাচ্ছে। ম্যাডাম আমাদের ড্রাই করে দেবে এরপর। না, ম্যাডাম আমাদের উপর অনেক ভরসা করে, আপনি ভুলে যাচ্ছেন কেন? জল খাবে? হ্যাঁ, লেটকে থাকলে খাওয়াবো কি করে? জল খেতে গেলে একটু মাথাটা তুলতে হবে কষ্ট করে, এরকম লেটকে থাকলে হবে? এই যে জল, এই তো সামনে, খেতে হবে তো। এই যে দুধছে, টিক 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 টিক, এই তো জল, টিক 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 টিক। যা দেখি কি হলো? কি করছেন কি? তৃষ্ণার তো মানুষের সামনে এরম ভাবে কেউ বোতল নাড়ায়। দিন, আপনি জল খাবেন না? এ নিন, এই নিন।
এই, একটু হ্যাঁ 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 করুন একটু একটু কাছে আসুন খান, 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 খান। এই দেখুন খান, খান। এই তো জল, এই তো এই তো এই তো এই তো এই তো আরেকটু। খান, কি হলো? ঠিক হয়ে গেল। চলুন আমার এতদিনের সব লড়াই কি মিথ্যে হয়ে গেল? আমার বেঁচে ফিরে আসাটা কি এতটাই এতটাই মূল্যহীন যে প্রতিজ্ঞা আমি করেছিলাম, যত কথা আমি দিয়েছিলাম, সেগুলো কি এতই ঠুনকো, এতই ঠুনকো? অশ্মির কাছে ওর বাচ্চা আর দেবকে, আর তোমার কাছে আমি দাদাভাইকে ঠিক ফিরিয়ে দেব। এই অন্যায়ের প্রতিশোধ নিতে গিয়ে যদি আমায় জীবন দিতে হয়, আমি তাই দেব। আমি প্রমাণ করে দেব সব পাপের একদিন শেষ হয়। আমি আপনার पैर छुए कसम खाती माँ जी, अब सबको इस बस्ती से इज्जत के साथ अपने घर वापस लेके जाऊंगी। তোমরা আমাকে ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। তোমাদের দেওয়া কথা আমি রাখতে পারলাম না। শুধু যদি আমার জীবনের বিনিময়ে মাইচির প্রাণ বাঁচে, তাহলে হয়তো আমার অপলারায় মাইচিকে ছেড়ে দিয়ে যেত। কে জানে মাইচিকে ছাড়লো কিনা।